প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ের 197 পেজ, ঠিক আছে, এই 197 পেজের জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স বিষয়ের যে পেজটি রয়েছে ওই পেজের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলোর সমাধান করে দেব এই ক্লাসে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্ল অপশানে সেভ রাখো, ঠিক আছে। তো দেখো, তোমরা 197 পেজটি খুলে নাও। ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, আর আমি এখানে এমসিকিউ প্রশ্নটার উত্তরটা বলে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, আর এসিকিউগুলো আমি পুরো উত্তর আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রাণী দেহে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, উত্তর হয়ে যাবে হরমোন। 1.2 দাগের প্রশ্ন দেখো, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো হাইপোথ্যালামাস, উত্তর হবে। 1.3 দাগের প্রশ্ন দেখো, ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয় সেন্ট্রোমিয়ার, উত্তর হবে এটা। 1.4 দাগের প্রশ্ন, যে পেশি সংকোচনের নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হলো অ্যাবডাক্টর পেশি, উত্তর হবে এইটা, অ্যাবডাক্টর পেশি। 1.5 দাগের প্রশ্ন দেখো, কি বলা রয়েছে, পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে পাথরকুচি। মাইটোসিস কোষ বিভাজনের কোষ দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করলে 1.6 দাগের প্রশ্ন আর কি, উত্তর হবে এইটা হবে অ্যানাফেজ, উত্তর সি হবে 1.6 দাগের প্রশ্নের। 1.7 দাগের প্রশ্ন দেখো, একটি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে কত প্রকারের গ্যামেট পাওয়া যায়, এটার উত্তর হবে 4 প্রকার। 1.8 দাগের প্রশ্ন দেখো, থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমা হয়, লোহা বা আয়রন, যেটাকে ইংলিশে বলা হয়, ঠিক আছে। 1.9 দাগের প্রশ্ন দেখো, শঙ্কর লম্বা ক্যাপিটাল টি স্মল টি এর মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ ক্যাপিটাল টি মোটর গাছের সংকরায়ন করা হলে F1 জনুতে লম্বা মোটর গাছ পাওয়া যাবে বা পাওয়া যাওয়ার সম্ভাবনা 100%, উত্তর হবে। তারপরে প্রশ্ন দেখো, 1.10 দাগের প্রশ্ন, ঠিক আছে, পৃথিবীর সৃষ্টির সময় যে গ্যাসটি পৃথিবীতে ছিল তা হলো, উত্তর হবে অক্সিজেন, ঠিক আছে। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে, মাছের প্লাবতা নিয়ন্ত্রণকারী বা অধস্থৈতিক অঙ্গটি হলো, উত্তর হবে পটকা। তারপরে দেখো 1.12 দাগের প্রশ্ন, নিচের যেটি প্রাকৃতিক নির্বাচনের বিষয় নয় সেটি হলো, উত্তর হয়ে যাবে যেটা সি, অঙ্গের ব্যবহার ও অব্যবহার। তারপরে দেখো নেক্সট 1.13 দাগের প্রশ্ন, বায়ুতে কোন গ্যাসটি পরিমাণ সবচেয়ে বেশি, N2 অর্থাৎ নাইট্রোজেন। 1.14 দাগের প্রশ্ন, ভিনাইল ক্লোরাইড এর প্রভাবে প্লাস্টিক কারখানায় শ্রমিকদের কোন রোগ হয় বা শ্রমিকদের হয়, এরকমই অপশানটা দেওয়া রয়েছে, যকৃতের ক্যান্সার, এই রোগটা হয়, অপশান এ করবে উত্তরটা। 1.15 দাগের প্রশ্ন দেখো, কি বলা রয়েছে, ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন, অপশান বি করবে উত্তরটা 1.15 দাগের। তারপরে দেখো নেক্সট 2.1 দাগে দেখবো কি বলা রয়েছে। দেখো, উদ্ভিদ হরমোনে উদ্ভিদ পরিপক্ক বীজ খুব বেশি পরিমাণে পাওয়া যায়, সত্য অসত্য বা ট্রু ফলসগুলো দেখে নাও। এটা হচ্ছে সত্য হবে, এই জন্য টিক চিহ্ন মেরে দিয়েছি 2.1 দাগের উত্তরটা। 2.2 দাগে দেখো, পরবর্তী পেজে যাচ্ছি, কি দেওয়া রয়েছে দেখো, এখানে দেখো, প্রতিবর্ত ক্রিয়া দ্রুত স্বতঃস্ফূর্ত হয় ড্যাশ, এখানে একটা ড্যাশ পূরণ দিয়েছে, ঠিক আছে। এখানে লিখবে তোমরা তাৎক্ষণিক, এই শূন্যস্থানটায় লিখবে তাৎক্ষণিক, ঠিক আছে, তাৎক্ষণিক লিখবে। তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে দেখো, ক্রোমোজোমের প্রান্তকে ড্যাশ বলে, ক্রোমোজোমের প্রান্তকে আবার একটা ড্যাশ পূরণ দিয়েছে দেখো, টেলোমিয়ার। তারপরে দেখো, প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তাকে ড্যাশ বলা হয়। তারপরেও একটা শূন্যস্থান দেখতে পাচ্ছ, প্রকরণ বলা হয়, শূন্যস্থানে প্রকরণ লিখবে। তার 2.5 থেকে প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগীকে বারবার ড্যাশ দিতে হয়, উত্তরটা যেটা লিখবে সেটা হচ্ছে কি, রক্ত দিতে হয়, শূন্যস্থানে রক্ত দিতে হয় লিখবে। তারপরে দেখো নেক্সট 2.6 থেকে প্রশ্ন, ড্যাশ গবাদি পশুর দেহ থেকে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়, মিথেন লিখবে শূন্যস্থানে। তারপর দেখো, নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। দেখো কি বলা রয়েছে, কেমোন্যাস্টিক চলনে উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ। 2.7 দাগের প্রশ্নের উত্তর হবে সত্য বা ঠিক। তারপর দেখো 2.8 2.7 বার আর কি, ভুল হলো সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ, এটাও সত্য। তারপর দেখো 2.9 মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা মিথ্যা বা ভুল। 2.9টা 2.10 দেখো, এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হলন্ড্রিক জিন বলা হয়।
এটা হচ্ছে অসত্য বা ভুল। 2.11টা মানুষের হৃৎপিণ্ড এক চক্রী হৃৎপিণ্ড, এটা হচ্ছে অসত্য বা ভুল। 2.12টা বহুমূত্র রোগ আক্রান্ত কোনো ব্যক্তি অত্যাধিক পরিমাণে লঘুমূত্র নিগঠিত হয়, এটা হচ্ছে সত্য বা ঠিক। এর স্তম্ভ বিস্তম্ভগুলো দেখে নাও। 2.13 মায়াটম পেশি, এর সঙ্গে ডি করবে, ভি আকৃতির গঠন। জাইগেট 2.14টা এফ করবে, অর্থাৎ এদিকে দেখো ডিপ্লয়েড কোষ। তারপর দেখো লোকাসে ই করবে, অর্থাৎ এখানে দেখো ক্রোমোজোম জিনের অবস্থান। এডিএইচ এ করবে, অর্থাৎ বৃক্কনালিকায় জলের পুনঃশোষণ। তারপর দেখো রেড গ্রন্থি সি করবে, অর্থাৎ মাছের পটকা। আর মিথজীবী জীবাণু বি করবে, অর্থাৎ যে রাইবোজিয়াম করবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট যে কোনো 6টি প্রশ্ন উত্তর দিতে বলেছে, অর্থাৎ একটি বা দুটি শব্দে আর কি। 2.19 দেখো বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো, বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ, থ্যালাসেমিয়া। তারপর দেখো নেক্সট 2.20টা নিচে প্রথম শব্দ জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পিউরিন, তারপর দেখো অ্যাভেনিন, তারপর হচ্ছে পিরিমিডিন। ড্যাশের এইটা তোমরা একটু কমেন্টে জানাও, এই ড্যাশের ঘরে তোমরা কি লিখবে, ঠিক আছে, এইটাই কি লিখবে তোমরা। আচ্ছা, এটা আছে থাইমিন, বুঝবে থাইমিন, ড্যাশের ঘরে থাইমিন বুঝবে, থাইমিন বুঝবে, ঠিক আছে। তারপরে দেখো তারপরে দেখো নেক্সট কি বলা হয়েছে, গিনি পিগের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, অর্থাৎ ওয়াই ওয়াই আর আর, এবং স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ ওয়াই ওয়াই আর আর। জিনোটাইপ দুটি, ফিনোটাইপ কি একই হবে? উত্তরটা লিখবেন না, আলাদা হবে, আলাদা লিখবে, উত্তরটা আলাদা হবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট 2.22 অর্থাৎ 2.22 বিবর্তনের ফলে কার্যবিহীন অঙ্গকে কি বলে? নিষ্ক্রিয় অঙ্গ, নিষ্ক্রিয় উত্তরটা হবে। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে 2.23টা অর্থাৎ দেখবো গ্যামেট কি, এটা কি লিখবে বলো তো? গ্যামেট হলো যৌন জননের একক, এরকম এক কথায় পূর্ণ বাক্যে লিখবে, গ্যামেট হলো যৌন জননের একক। আমি শুধু এখানে যৌন জননের একক লিখে দিয়েছি, কিন্তু গ্যামেট হলো যৌন জননের একক, এভাবেই তোমরা পূর্ণ বাক্যে লিখবে। তারপরে দেখো 2.24 কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? এটা সহজ, দেখে নাও, পার্থেনিয়াম, উত্তরটা লিখবে পার্থেনিয়াম। তারপরে দেখো নেক্সট 2.25 পশ্চিমবঙ্গের একটি কি কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো। এটা লিখবে যেটা, সেটা হচ্ছে কি লুধিয়ান দ্বীপ, সুন্দরবনের লুধিয়ান দ্বীপ, উত্তরটা লিখবে 2.25-এর। আর একটা রয়েছে 2.26 প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কারখানা থেকে উৎপন্ন তরলবজ্র। জলদূষণ হবে, জলদূষণ, ঠিক আছে। এই জন্য দাগ দেওয়া ছিল, আমি গোল করেও দিয়েছি। এই ছিল টোটাল তোমাদের এই পেজের সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক অপশান সেভ রাখবে। আর পরবর্তী এইরকমই পেজগুলো সমাধান করা রয়েছে, প্লেলিস্টের মধ্যে ক্লাস পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে।